ব্যক্তি ভালো হলে কেবল হবে না, সমাজ ভালো হতে হবে, আপনার মহল্লাকে পাড়াকে ভালো করতে হবে, ভালোর প্রচেষ্টা আপনার থাকতে হবে। বলে হুজুর আর কয়দিন পরে তো ভালো করার প্রচেষ্টা আমরা সামিল হয়ে যাব। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরে জামাতে এক ওয়াক্ত আছে না, এরপরে ভোট দিবেন কাতে, অমুক মার্কাতে তুমুক মার্কাতে, দিন তো আসলো বলে এই সকল নেতা যেইটা নামাজ পড়ে না, যেইটা যুগের পরে যুগ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন করে না, যেইটা লেবাস পোশাকের মধ্যে কোনো রকম সুন্নতের পয়গবন্দি নাই, যেইটা আল্লাহর নবী আল্লাহর আইনকে পছন্দ করে না, আপনি যদি তার পিছে উতাল পাতাল লাফান, আল্লাহর কাছে যাওয়ার পরে লাফানিরও হিসাব আপনাকে বরাবর করা লাগবে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনার ঠিক বলায় না বলায় কিচ্ছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য জনপদ যদি ভালো করতে চাও তাহলে তার জন্য মানুষ তৈরি করা লাগবে। কোত্থেকে মানুষ তৈরি হবে? মানুষ তৈরি হবে যখন কোরআনওয়ালা প্রতিষ্ঠান বাড়বে, কোরআনের দীক্ষা বাড়বে। আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনি বলেন তো যে এই বাচ্চাটাই যে আমাদের 8 বছরের হাফেজ হলো, ও তো হাফেজ শেষ করলো, এরপরে চলে গেল ক্লাস 5-এর পরে অথবা দাখিল পরে আলেম পরে ডাক্তার হয়ে গেল, কোরআনটা তার হৃদয়ের মধ্যে আছে, ও ডাক্তার। আরেকটা লোক যার কোরআন ভিতরে কিচ্ছু নাই, নামাজ কালাম কিচ্ছু করতে পারে না, ওও ডাক্তার। দুইটা ডাক্তারের মধ্যে পার্থক্য থাকবে কি না? থাকবে। এই জন্য আমাদের সমাজে মুসলিম ডাক্তার দরকার, হাফেজ ডাক্তার দরকার, হাফেজ ইঞ্জিনিয়ার দরকার আমাদের জন্য। বহুত ইঞ্জিনিয়ার তো আমরা দেখলাম রাস্তাঘাট যেগুলো 10 বছর যাওয়ার কথা 1 বছর যায় না, ঠিক কিনা? জুতা চোর ধরা পড়লে মারার জন্য আপনারা লাফায় বেড়ান, পাইলেই যে চল বেটা হাতটা অন্তত গরম করে আসি, মসজিদে জুতা চুরি করছে, জুতার দাম 500, জুতা চোর পড়ালেখা জানে না, কিচ্ছু জানে না, কিন্তু জুতা চোর মারার জন্য অস্থির। কিন্তু আপনার রাস্তার খোয়া খেয়ে ফেললো, আপনার রাস্তার পাথর খেয়ে ফেললো, পিচ খেয়ে ফেললো, রডের বোতলে বাঁশ ঢুকাই দিল, ওই চোর ধরা পড়ার পরে আরো সালাম দেয়, ওরে মারতে যায় না, ঠিক কিনা? কারণ কি? চোরে চোরে মাস্তুতো ভাই, কারণ আর কিচ্ছু না। আমিও ছোট চোর, উনি বড় চোর, চোর তো আমরা সবাই। রাগ করতেছেন ভাই? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তুমি না রিজিক নিয়ে টেনশন করো, রিজিকের টানাটানি তোমার মধ্যে আছে, আমি আল্লাহ বললাম তুমি তাকওয়ার পথ অবলম্বন করো, আমি রব্বুল আমিন তোমার রিজিকের দায়িত্ব নিব। আল্লাহ বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার যে আল্লাহতে বিশ্বাস করে আর পরকালে বিশ্বাস করে, আল্লাহ বলছেন আর তার 3য় গুণ হবে মাইয়াত্তাকিল্লাহ, আর সে যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রব্বুল আমিন বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি রব্বুল আমিন তার জন্য বের হওয়ার একটা রাস্তা বের করেই দিব। বুঝবে না বান্দা কোন দিক দিয়ে বের হওয়া লাগবে, কিন্তু আল্লাহ রব্বুল আমিন তাকে বের করে দিবেন। আল্লাহ রব্বুল আমিন বলছেন সাথে সাথে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমার বান্দাকে আমি এমন খাওয়াবো আমার বান্দা কল্পনাও করতে পারবে না। তাহলে আল্লাহ রব্বুল আমিনের রহমতের চাবি যেরকম তাকওয়া, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিকের ভান্ডারের চাবির নাম হচ্ছে তাকওয়া, ঠিক কি না? আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ রিজিক খাওয়াবেন অফুরন্ত। আল্লাহ বলছেন ভান্ডারের চাবিটা কি তাকওয়া। আল্লাহ যা মানা করছে এখান থেকে নিজেকে ফেরত নিয়ে নাও, আল্লাহ রব্বুল আমিন তোমার জন্য এই দুয়ারকে খুলে দিবেন। 4 নম্বরে আল্লাহ বলছেন কোন বান্দার গুনাহ অফুরন্ত গুনাহ করে ফেলছে, বান্দা ঘাবড়ায় গেছে, আল্লাহ বলছেন কেউ যদি একবার তাকওয়ার পথ অবলম্বন করে, আমি রব্বুল আমিন বান্দার গুনাহগুলোকে মুছে দিব। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন তোমার পাপ কত আছে বান্দা তুমি চিন্তা করো না, আমি রব্বুল আমিন তোমার জন্য দায়িত্ব দিলাম। তুমি যদি একবার মুত্তাকি হতে পারো, তাকওয়ার পথ অবলম্বন করতে পারো, আমি রব্বুল আমিন তোমার সকল গুনাহগুলোকে মুছে দিব। কেবল মুছেই দিব না, ওই পরিবর্তে রব্বুল আমিন বান্দার সওয়াব দ্বারা আমলনামা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মোছার জন্য ইরেজার, ডাস্টার, তার নাম কি? তাকওয়া। তার নাম কি? গুনাহ মুছবেন কি দিয়ে? গুনাহ মুছে ফেলবেন ডাস্টার দিয়ে, ইরেজার দিয়া। আল্লাহ বলছেন এটা হচ্ছে তোমার ডিলিট করে দিবে, তোমার ডিলিট বাটনের নাম তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর একটা পুরস্কার তার জন্য দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন যখন তুমি জান্নাত চাবে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাও, কিন্তু আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউস তো দিবই,
কিন্তু আমার ইমানদার বান্দাদের জন্য, আমার ইমানদার বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন আরও একটা প্রপার্টিজের জায়গা রাখবো। ঢাকা গুলশানে একটা বাড়ি আছে, ঠিক আছে, থাকে না, থাকে সবসময় গুলশানে, কিন্তু মাঝে মাঝে কক্সবাজার বেড়াতে যায়, মাঝে মাঝে কুয়াকাটায় বেড়াতে যায়। একজন বন্ধু বলছে, দোস্ত আল্লাহ টাকা তো অনেক দিয়েছে, ওই জায়গায় একটা ফ্ল্যাট কিনে রাখ, একদম সাগর ভিউ, সি ভিউ ফ্ল্যাট কিনে ফেলছে একটা ওই জায়গায়, বছরে থাকে 1 দিন 2 দিন বেড়াতে গেলে। সে বলে আমার কিন্তু কক্সবাজারে গেলে কোনো হোটেলে ওঠা লাগে না, আমার নিজের একটা ফ্ল্যাট আছে, আমার কিন্তু কুয়াকাটায় গেলে নিজের ফ্ল্যাট আছে, আমার অমুক জায়গায় একটা বাড়ি আছে। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি রব্বুল আমিন তোকে তো জান্নাতুল ফিরদাউস দিব, কিন্তু তুই যদি তাকওয়ার পথ অবলম্বন করিস আমি রব্বুল আমিন তোর জন্য স্পেশাল একটা জান্নাত গিফট করব, ওই জান্নাতের নাম নাঈম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ যারা তাকওয়া অবলম্বন করবে আমি রব্বুল আলামিন তাদের জন্য কোন জায়গা দিব? জান্নাতুন নাঈম। আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন, দুনিয়ার বুকে যারা মুজরিম আর মুসলিম এই দুই দল কি একই রকম হতে পারে নাকি? হতে পারে না। মুসলিম মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান ওই বান্দা আল্লাহর কাছে সারেন্ডারকারী, ওই বান্দার নিজস্ব কোনো সত্তা নাই, নিজস্ব কোনো ইচ্ছা নাই, তার নিজের কোনো বক্তব্য নাই। আর মাত্র 4 বল বাকি আছে, 4 বলে 4 রান, হাতে আছে 1 উইকেট, ওদিকে নামাজ দাঁড়ায় গেছে। ওই বান্দা বলবে লাথি মারি সবগুলা, আমার নিজের ইচ্ছাই তো আমার নয়, আমার আল্লাহর ডাক আসছে, বান্দা ওই দিকে দৌড় দিছে আগে, ঠিক কিনা? এইটা হলে না আপনার নাম মুসলিম। আপনার নিজের কোনো ইচ্ছা নাই, স্কুল আপনাকে 9:30টার সময় পরীক্ষার টাইম দিয়েছে, আপনি বলতে পারেন না যে আমি ঘুমের থেকে উঠতে পারি না, আমার শরীরটা কত ভালো না, স্কুল আমার বাড়ির থেকে দূর, অথবা আমি 10টার সময় যাই পরীক্ষায় অংশগ্রহণ করব, আপনার সুযোগ নাই। আপনার 9:30 মানে স্কুলের টাইম ফিক্স করা। ইসলাম যদি একটা স্কুল হয়, ওই স্কুল যেই সকল রেজুলেশন আপনার জন্য পাস করে দিয়েছে, ওইখানে আপনি যদি মুসলমান পরিচয় দেন আপনার নিজের কোনো মন্তব্য বক্তব্য নাই। আল্লাহ বলছেন এই জন্য আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। দুনিয়ার বুকে যারা মুজরিম, আল্লাহকে স্বীকার করেন, আল্লাহকে মানে না, তারা আর মুসলমানরা কখনো কি একরকম নিয়ামত পাবে নাকি? পাবে? পাবে না। যে আল্লাহ মানছে আল্লাহ তার জন্য এই নিয়ামত দিবেন। তাহলে জান্নাতুন নাঈমের মালিকানা পাওয়ার দলিলের নাম তাকওয়া। দলিলের নাম কি? তাকওয়া। আমরা 5টা পয়েন্ট মাথার মধ্যে ঢুকায় রাখবো। জান্নাতুন নাঈমের দলিল, ওইটা পাওয়ার মালিকানার নাম তাকওয়া। 2 নম্বর, গুনাহ মুছে ফেলার ডাস্টারের নাম তাকওয়া। 3 নম্বর, আল্লাহর পক্ষ থেকে রিজিক পাওয়ার গুপ্ত ভান্ডারের চাবির নাম তাকওয়া। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকতের দরজা খোলার চাবির নাম তাকওয়া। আর ন্যায় আর অন্যায়ের পার্থক্য করে দেওয়ার মতো একটা আল্লাহ বুদ্ধি বিবেক দান করে দিবেন, ওই মানদণ্ডের নাম তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার, 5টা প্রয়োজন মেটানোর জন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে, ঠিক কি না? মুত্তাকি কিভাবে হয়? এই কোরআনুল কারীম, হাদিস, এইগুলার চর্চার মাধ্যমে, দিন বুঝার মাধ্যমে আমাদের তাকওয়া আসে। এইটা বললাম এই জন্য আজকের মাহফিলে আপনারা যারা আসছেন অনেকেই ভাবতে পারেন আসলে এসেই গেলাম, আসলে লাভ হলো কি হলো না, কি জন্য আসলাম। এই জন্য বলছি প্রিয় ভাইরা, এখন বুঝে থাকলে বলেন এরকম মাহফিলে আসলে আমাদের লাভ আছে না নাই? আর একটু আস্তে করে বলেন, আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে সংক্ষিপ্ত সময়ে দীর্ঘ কথা বলা যাবে না, যেহেতু আমাদের কিছু নিয়ম কানুন আমাদেরকে বলে দেওয়া হয়েছে, আমরা বেশি দীর্ঘ করব না। আমরা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত প্রসঙ্গে ইনশাআল্লাহ কিছু কথাবার্তা বলবো। অনেকে হয়তো ভাবতে শুরু করছেন যে ওয়াজ মনে শুরু হয়ে গেছে। না ভাই, না, যারা আমার কথা এর আগে শুনেন নাই তারা বুঝবেন যে ওয়াজ মনে শুরু হয়েছে, আসলে ওয়াজ শুরু হয় নাই। তাহলে যারা নতুন করে আসছেন আজকে তারা বলবেন এতক্ষণ হলো কি? আমি আমার ভাষায় বলি, এতক্ষণ একটু আল বানলাম। আল বান্দা বোঝেন? আপনাদের এলাকায় জমিতে আল বাঁধে, আল না বাঁধলে কি পানি আটকাবে মুরব্বি? আটকাবে না। জমিতে সেচ দেওয়ার জন্য আল দেওয়া লাগবে, সীমানা নির্ধারণের জন্য আল দেওয়া লাগবে। আপনি জমিতে সেচ লাগাইছেন, আল অল্প একটু কেউ কেটে রেখেছে, ওই দিক দিয়ে সব পানি বের হয়ে যাবে। আবার অনেকে চালাকি করে এখন আল কাটে না, কোদাল মারে আলের জায়গায় আল বসায় দেয়, পানির চাপে ভেঙে গেলে ওকে ধরছে, তুই আমার জমির পাশে আল কাটলি কেন?
বলে বেটা আমি আল কাটি নাই, আসলে ধসে গেছে, আসলে কিন্তু বুদ্ধি করে আল কেটে রাখছে আগে। এরকম হয় না ভাই? আমাদের আপনাদের এলাকায় আছে ভাই এগুলা? প্রিয় ভাইয়েরা, এই আল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে শুনতে আসলাম এটা যেন আমাদের হৃদয়ে একটু ঢুকে যায়, এটা নিয়ে যেন আমরা একটু বাড়িতে যেতে পারি। আমি এই মাহফিলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটার মাহফিল, এটার মসজিদ, এটা মাদ্রাসা, এগুলো সব মহব্বত করি, কিন্তু আমি আসি এই জায়গাতে ডক্টর আসিফ ভাইয়ের মহব্বত। কারণ আমার শিডিউলের অনেক কিছু ব্রেক করে হলেও ওনার মহব্বতে কথা রাখার জন্য আপনাদের এখানে আগেও এসেছি, আজকেও এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আর ঘন্টা খানিক সর্বোচ্চ কথা বলতে চাই। আসেন আপনারা ভাই? আসেন আপনারা? মুরব্বীরা না থাকলে হবে, ইয়াংরা আসো ভাই তোমরা। এই কারা কারা তরুণ যুবক আছে একটু হাত টান টান করে তোলেন। আপনারা থাকবেন না ভাই? দাঁড়ায় আছেন যেগুলো, না চলে যাবেন আপনারা? আছেন তো আপনারা ইনশাআল্লাহ? হাত শক্ত করে তোলেন, টান করে তোলেন। আশপাশের লোক তো জানেই না যে কত লোক এখানে আসছে, এটা তাকবীর দিয়ে জানাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে লিল্লাহে তাকবীর। না, আপনারা খাওয়া দাওয়া করে আসছেন মনে হচ্ছে না। তাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল হুজুর তাকবীর দিলে জোরে বলবো না, আপনাদের মধ্যে থেকে হলে জোরে বলবেন, তাই তো না? আল্লাহ কবুল করুক প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি কোরআনুল কারীমের 3টা আয়াতে কারিমা থেকে আজকে 3টা গুণের কথা আপনাদের কাছে বলতে চাই, যেই গুণগুলা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরদের মধ্যে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গুণওয়ালা আমাদেরকেও হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা এসেছে। যদি এই 3 গুণ আমাদের মধ্যে আমরা ধারণ করে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর নবী রাসূলুল্লাহ ছিলেন মাসুম। এই বাবারা কথা বলা যাবে না, হ্যাঁ? কথা শোনো, হ্যাঁ, মন দিয়ে শোনো এই কথাগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বেশি না বুঝলে, একদম মাসুম বাচ্চারা, ছোট মানুষ, ওরা এই সময় মেলায় থাকার কথা, ওরা চলে আসছে এই জায়গাতে, ওদেরকে বকাবকিও করা যাবে না, ওরা শুনুক। আপনারা একটু মন দিয়ে শোনেন। প্রত্যেক নবী রাসূল মাসুম ছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংরক্ষণ করেছেন। কিন্তু সব নবীরা সকল গুণের দিকে অগ্রগামী ছিলেন না। এক এক নবীর এক একটা গুণকে আল্লাহ রাব্বুল আলামিন হাইলাইটস করেছেন। একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে আল্লাহ সকল পয়গম্বরের গুণাগুণের সর্বোচ্চ রূপ দান করেছেন, সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আপনাকে আমি চরিত্রের সর্বোচ্চ রূপ দিয়েছি। কিন্তু এক এক নবী এক এক গুণে বিশেষায়িত ছিলেন। আজকে আমরা 3টা গুণের কথা জানার চেষ্টা করব, যেই গুণগুলা আল্লাহ তার পয়গম্বরদের মধ্যে এমনভাবে দিয়েছিলেন, সেইগুলো যদি আমরা আমাদের জীবনে নিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও কামিয়াব করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম নিয়ত করেন যে আল্লাহ যে কথাগুলি আমরা শুনবো আমাদের জীবনে আমরা এগুলো বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখ বন্ধ থাকলে হবে না, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন পয়গম্বরের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, গভীর মনোযোগ দিয়ে বোঝেন, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কালাম। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নয়, আপনি আমি আল্লাহর সৃষ্টি। গরু ছাগল আল্লাহর সৃষ্টি, দুনিয়ার বুকে আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, কিন্তু যে কোরআন আমরা তেলাওয়াত করি এটা আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কোরআন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, কিন্তু অদ্ভুত একটা বিষয় আছে, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ
বলছেন, আমার কাছে আমার প্রিয় পয়গম্বর আইয়ুব ডাক দিল, ডাক দিয়ে আমাকে বলছে, কি বলছে? আল্লাহ বলছেন, সে বলছে, ও আমার রব, আমি বড় বেশি অসুস্থ, আন্নি মাসানিয়াদুরু, আমি রোগাক্রান্ত। আল্লাহ বলছেন, এইটা বলার পরে সে আল্লাহর কাছে বলে নাই যে রব্বুল আমিন তুমি আমাকে ভালো করে দাও, আমাকে শেফা করে দাও, এমন ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাওয়া যেই ডাক্তারের মেডিসিন খেলে আমি ভালো হয়ে যাবে, এরকম একটা ডাক্তার দেখায় দাও। গভীর মনোযোগে খেয়াল করেন, কথা আইয়ুব আলাইহিস সালামের কথাটা কিন্তু ব্যক্তির ছিল, যেহেতু কথাটাও মাখলুক, মানুষ যা বলে আল্লাহ এ কথা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ আইয়ুবের কথাটাই এমন মোহাব্বত করেছেন, আল্লাহ আবার নিজের জবান দিয়ে উচ্চারণ করেছেন সেইটা। এই জন্য আইয়ুবের কথা মাখলুক ছিল, কিন্তু আল্লাহ যখন এইটাই তার নিজের মুখ দিয়ে আবার বলেছেন, নিজের ভাষায় কোরআনে দিয়েছেন, এইটার মাখলুক নাই, এটা আল্লাহ রব্বুল আলামিনের কালাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কেন কালাম হিসাবে নিলাম? আল্লাহ বলছেন, আইয়ুব বলছো, আমার রব আমি অসুস্থ, আন্নি মাসানিয়াদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফরিয়াদ করছি, আমার রব আমি অসুস্থ, কিন্তু আমি তোমাকে বলছি না আমাকে শেফা করে দাও, সুস্থ করে দাও, ভালো করে দাও, ওষুধ আমার যেন কাজ করেছে এই ব্যবস্থা করে দাও, বলেন নাই। তিনি বলছেন, আমি যখন অসুস্থ, আমার রব হচ্ছেন সকল দয়ালুর উপরে দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের এই কথাকে এমন পছন্দ করলেন, কেন এই কথা আইয়ুব আলাইহিস সালাম বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আইয়ুব আলাইহিস সালাম এই কথা এমনি এমনি বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, অসুস্থ হতে হতে তার পুরো শরীর অসুস্থতায়, তার পুরো শরীর চর্মরোগে আক্রান্ত হয়ে গেছে। রোগের বালাই এমন বেড়ে গেল, দুর্গন্ধ এমনভাবে ছড়ায় গেল, চেহারায় এমনভাবে, চেহারা ছাড়া পুরো শরীর এমন ভাব হয়ে গেল, আশপাশ থেকে তার বন্ধু বান্ধব সরে গেল, আত্মীয় স্বজন সরে গেল, আশপাশের বাড়িতে যারা ছিল তারা পর্যন্ত তার এই রোগাক্রান্তের কারণে তার থেকে ভয়ে আতঙ্কে সরে গেল। কেবল 3 জন মানুষ তার সাথে, 2টা বন্ধু, একটা বন্ধু সকালবেলা আসে খাবার নিয়ে, আবার ওই খাবার নিয়ে বিকাল পর্যন্ত তার পাশে থাকে, বিকালবেলা আরেকটা বন্ধু আসে পালিক্রমে, এরপরে খাবার তাকে দেয়, সকালের বন্ধু চলে যায়, সন্ধ্যার বন্ধু থাকে, আর তার স্ত্রী কেবল তার সাথে থাকেন। অনেক দিন পেরিয়ে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের রোগ যখন সাংঘাতিক বেড়ে গেল, তখন হঠাৎ করে একদিন ওই বন্ধু যেইটা সকালবেলা খাবার নিয়ে আসছিল, বিকালের বন্ধু যেই না আসছে, বেরিয়ে চলে যাবে, এমন সময় বিকালের বন্ধু সকালের বন্ধুকে বলছে, দোস্ত একটা কথা তোকে বলতে চাই, অনেক দিন ধরে তো আইয়ুবের এই পরিশ্রম, আইয়ুবের এই কষ্ট, আর আমরা পরিশ্রম করছি, আমার ধারণা আইয়ুব জীবনে এমন কোনো গুনাহ করছে যেই গুনার কারণে ওর এই রোগ ভালো হয় না। কেননা দুনিয়াতে অনেক মানুষ তো দেখলাম রোগ আক্রান্ত হলো আবার ভালো হলো, আর এত বছরকে বছর এই রোগ, নিশ্চয় এমন কোনো গুনাহ আছে। আইয়ুব আলাইহিস সালাম কথা বলছে, তারা বাহিরে কান পেতেছেন, শুনে ফেলেছেন, কথাটা কানে চলে আসছে, কলিজার ভিতরে আঘাত লেগে গেছে। আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনোদিন কিছু বলেন নাই, কিন্তু আইয়ুব তখন চোখ দিয়ে পানি ফেলে আল্লাহকে বলছে, রব আমার 2 বন্ধু আমার জন্য অনেক করে, কিন্তু আজকে বলছে এমন কোনো গুনাহ হয়তো আছে যেই কারণে আমার এই রোগ, কিন্তু আজকে তোমার জানা আছে, তারপরেও তোমাকে একটা কথা বলি রব। আইয়ুব আলাইহিস সালাম নিজেই নিজের হাতে কামাই করতেন এবং খাইতেন, কষ্ট করে কামাই করে পরিবার চলাইতেন, আল্লাহ পয়গম্বর ছিলেন, কিন্তু নিজে কষ্ট করে খেতেন। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কায়িক শ্রম দিয়া খানা অর্জন করে বাড়িতে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে রেখে দিয়েছেন জানালার পাশে, তার ঘরের পাশে রাখার পরে হঠাৎ করে জানালা দিয়ে শোনেন রাস্তায় 2টা পথিক যায় আর ঝগড়া লাগাইছে। এমন ঝগড়া কান লাগায় শুনলেন, কি নিয়ে ঝগড়া করেন এই 2 জন? বেচারি পরিশ্রান্ত মানুষ, কেবল বাইর থেকে আসছেন, গা গোসল করবেন, খাওয়া দাওয়া করবেন, সারাদিনের কামাই রোজগার নিয়ে আসছেন, বাচ্চারা খাবে, তার পরিবার খাবে, কিন্তু এই 2 জনের ঝগড়া শুনে দেখলেন 2 জন ঝগড়া করে যাকে তাকে নয়, 2 জন ঝগড়া করে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। আল্লাহর ব্যাপারে কথা বলতে বলতে একজন বাজে কথা বলে বসলো। আইয়ুব আলাইহিস সালাম তো ঘাবড়ায় গেছেন, না জানে আমার রবের ব্যাপারে এত বাজে কথা বলে এরা। আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে ধরতে যাবেন বাহিরে বেরিয়ে শুধরায় দেওয়ার জন্য, এর আগেই 2 জন খেটে পড়েছেন নাই। আইয়ুব আলাইহিস সালাম ঘাবড়ায় গেলেন যে এই 2 জন আল্লাহর ব্যাপারে যা বলল, কিয়ামতের দিনে এরা যদি আল্লাহর সামনে যায় এরা তো আটকায় যাবে।
সাথে সাথে তিনি সকাল থেকে এই পর্যন্ত যা কামাই করছেন নিজে খাইলেন না, পরিবারকে দিলেন না, সবটুকু বাহিরে নিয়ে তালাশ করলেন কোনো সাদাকা নেওয়ার মতো মানুষ আছে কিনা। গরিব হতদরিদ্র একজন মানুষ পেয়ে তাকে পুরাটা সাদাকা করে দিলেন। আর মনে মনে নিয়ত করলেন, রব্বুল আমিন এই দুই বান্দা বোঝে নাই, না বুঝে তোমার ব্যাপারে বাজে কথা বলেছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও। এদের পক্ষ থেকে আমি আইয়ুবের সারা দিনের কামাই যা করেছিলাম নিজে না খেয়ে পরিবারকে না খাওয়া ওদের হয়ে মাফি চাওয়ার জন্য এটা দান করে দিলাম। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, যেই নবী অপরের গুনাহ মাফ করানোর জন্য পথিকের হয়ে দান করে, আর তার ব্যাপারে এরা বলতেছে এমন কোন গুনাহ নাকি উনি করছে যার কারণে কি আইয়ুবের এই অবস্থা। আল্লাহর কাছে এই কথা শোনার পরে ফরিয়াদ দিয়ে দিলেন, আল্লাহর কাছে বললেন, আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব নবীর এই ভাষা শুনে রহমতের সাগরে ঢেউ লেগে গেল। আল্লাহ ফেরেশতা পাঠায় দিলেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তখন তাকে নিয়ে ওয়াশরুমে গেছেন, বাথরুমে। ফেরেশতা তার মধ্যেই চলে আসছে, দূরে বসে আছে ওনার ওয়াইফ, কখন বের হবে আর কখন তার হাতের মধ্যে থেকে লোটাটা নিয়ে হাত ধরে আবার ঘরে নিয়ে যাবে, হাঁটতেও পারে না ঠিক মতো। এমন সময় দুইজন ফেরেশতা আসলো, আইয়ুব কেবল বাহিরে আসছেন। আসার পর আইয়ুব আলাইহিস সালামের বদনাটা রেখে দিয়ে বলল, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছি, আপনার জন্য কষ্ট করে একটা কাজ করতে হবে। কি কাজ? বলে, আপনার যে পায়ের গোড়ালি, এই গোড়ালিটা একটুখানি উঁচু করতে পারবেন নাকি? কষ্ট করা, অসুস্থ মানুষ, কিন্তু এইটুক আপনি করেন। আল্লাহ কোরআনে বলছেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। পা দিয়ে একটুখানি আঘাত করা মাত্র নিচ থেকে গলগল করে পানি আসতে শুরু করলো। আল্লাহর ফেরেশতারা বললেন, এইটা পানযোগ্য এবং এইটা স্নিগ্ধ একটা পানি, মিঠা পানি, এইটা বদনাদের তুলে এবার মাথার মধ্যে দেন। গায়ের মধ্যে যেই না দিয়েছেন, এক মুহূর্ত দেরি হয় নাই, আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামকে দুনিয়ার তৃতীয়তম সুন্দর মানুষে রূপান্তর করে দিলে। এক নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম এমনি এমনি এত সুন্দর হন নাই। ইউসুফ আলাইহিস সালামের আব্বার দাদি সারা, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বংশ তালিকা থেকে ইসহাক এবং একদিকে ইসমাইল, ওই ইসহাক আলাইহিস সালামের ওই বংশের তালিকা, আর ইসমাইল আলাইহিস সালামের নসল। ওই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরতে সারা দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরী, তার সন্তানের সন্তানের সন্তান, বাপের দাদি ছিলেন সারা। এই নসলে ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন তার ওই দিককার বড় মায়ের সৌন্দর্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছিলেন দুনিয়ার সব সৌন্দর্যের সৌন্দর্য। আর আল্লাহ রাব্বুল আমিন যখন এই আইয়ুবকে যখন সুস্থ করে দিলেন, আইয়ুব পেয়েছিলেন তৃতীয় সৌন্দর্য। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্য একটা ব্যতিক্রম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের তুলনা নাই। ইউসুফ আলাইহিস সালাম অনন্য সুন্দর, কিন্তু তাদের গায়ে কখনোই সৌন্দর্য দেখার জন্য কোনো পোকা, কোনো টিড্ডি, কোনো ফড়িং এসে পড়ে নাই। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্য এমন হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে বেহেশতি টিড্ডি, দুই পাখা, দুইটাই সোনার, উঠতে উঠতে তার গায়ের মধ্যে এসে চুমু দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম কেবল দোয়া করেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন। গভীর মনোযোগ, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আইয়ুবের দোয়া কবুল হতে দেরি হয় নাই। আল্লাহর সাথে সাথে উত্তর দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের জবাব দিয়ে দিলাম। ফাকাশাফনা মা বিহি, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে সুস্থ করে দিলাম। মিন দুররিন, তার অসুস্থতা থেকে। ওয়া আতাইনাহু আহলাহু, তার পরিবার যারা তার থেকে সরে গিয়েছিল আমি তার পরিবারকে ফেরত দিয়ে দিলাম। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, আর আমি রব্বুল আমিন আমার পক্ষ থেকে তার জন্য রহমত দিয়ে ভরায় দিলাম। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কি রহমত আল্লাহ দিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আসে না, স্ত্রী অপেক্ষা করে, কিরে আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়। হঠাৎ করে তাকায় দেখে আইয়ুব আলাইহিস সালাম ইয়াং বয়সে যেরকম সুন্দর ছিলেন, এরকম একটা মানুষ তার দিকে আসতেছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মাথার কাপড় নেড়ে দিয়ে বলছেন, আপনি কি দেখছেন নাকি এদিক যে একজন বৃদ্ধ মানুষ অসুস্থ ছিল, বেচারি নিজে হাঁটতে পারে না, বাথরুমে গেছিল, আমি তো অপেক্ষা করি এখনো আসে না।
কিন্তু ইয়াংকালে আপনার মতোই দেখতে ছিল। তাফসিরে তাবারির ভিতরে আসছে হযরত আইয়ুব বউয়ের দিকে উঠায় বলতেছেন, বউ মাথার কাপড়টা উঠাও। কার সাথে কি বলো? আমি তো তোমার স্বামী আইয়ুব, আমার আল্লাহ এই এই অবস্থা করে আমাকে এই মুহূর্তে শেফা দান করেছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, গভীর মনোযোগ দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। মুফাসসিররা বলছেন এই রাহমাতাম মিন ইনদিনা মানে কি জানো? আল্লাহ রাব্বুল আমিন আইয়ুবকে বললেন, ডানের দিকে তাকান। তাকালাম, কি দেখতে পান? উঠানের সামনে স্তূপ করা আছে, ধানের বিরাট বড় গমের, সেই জায়গায় একটা স্তূপ। আল্লাহ বললেন, চোখ এবার সরান। উপর দিয়ে একটা মেঘ পার হয়ে গেল, যতগুলো ওই জায়গায় গমের স্তূপ ছিল আল্লাহ সবগুলাকে স্বর্ণে রূপান্তর করে দিলেন। বাম পাশে তাকান, তাকায় দেখলেন জবের উপর দিয়ে একটা মেঘ চলে গেল। আল্লাহর দয়ায় সব জবগুলাকে আল্লাহ রব্বুল আমিন সেখানে রূপায় পরিণত করে দিলেন। আল্লাহ বললেন, ও আমার আইয়ুব, তুমি না আমার কাছে একটা কথা বলেছো, আনতা আরহামুর রাহিমিন, আমি আল্লাহ তোমার প্রতি এমন দয়া করলাম যেই দয়ার নজির দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমান শেষে বলছেন, ওয়া যিকরা লিল আবিদিন। এই দুনিয়ার মানুষ, এতক্ষণ যে আইয়ুবের গল্প শুনলাম, এই গল্প শুনে তোমার কি লাভ? উমুকে অসুস্থ হয়েছিল, তুমুকে ধান তার গম তার সোনা হয়েছিল, জব তার রূপা হয়েছিল, শরীর তার এমন হয়েছিল টিড্ডি এসে এসে তার গায়ের মধ্যে পড়ে। এই গল্প শুনে তোমার লাভ কি? আল্লাহ বলছেন আসলেও তোমার লাভ নাই, কিন্তু লাভটা ভিন্ন জায়গায়। আল্লাহ বলছেন, ওয়া যিকরা লিল আবিদিন, যারা আমার গোলাম তাদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষা আছে। কি শিক্ষা? আল্লাহ বুঝাতে চান, আইয়ুব চলে গেছে, তুমি অনেক পরে আসছো, কিন্তু বান্দা তুমি একবার যদি আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নিয়া তুমি যদি গোলাম হিসাবে নিজেকে আত্মমানিত করে দিতে পারো, আল্লাহ আইয়ুবের প্রতি যা দয়া করেছেন কিয়ামত পর্যন্ত তার সকল বান্দার বিপদে এই রকম দয়া করবেন। সুবহানাল্লাহ। হতে হবে কি? কি হতে হবে বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আব্দ হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে। কিন্তু আমরা তো আল্লাহর গোলাম না, এখন আমরা নিজেরাই মনিব, ঠিক না? আমার নফস একটা মনিব, আমার নফস যা বলে আমি সেই অনুযায়ী চলি। আমার নফস বলে না 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 না, বয়স হয় নাই, কিসের দাড়ি রাখা এখন রে? আপনি মেনে নিছেন, তাহলে আপনি তো আর আব্দ হতে পারেন নাই। আল্লাহ আপনার মাবুদ বলছিল রাখতে হবে, আপনি রাখেন না, আপনি নিজেই এখন মাবুদ। কি বুঝেন নাই কথা? ফেরাউনের কথা শুনলে কত রাগ হয় আমাদের। আহা, আল্লাহ বলছেন ইন্নাহু আল, সে ছিল অবাধ্য। কিন্তু ওই ফেরাউনের প্রত্যেকটার কার্বন কপি আমাদের ঘরে ঘরে এখন। আমাদের প্রত্যেকটা বাচ্চা খুঁজে দেখেন, এগুলো ছোট ছোট ফেরাউন। নামাজ পড়ে না, খারাপ বন্ধুর সাথে মিশিস না, মিশে। মিথ্যা কথা বললি কেন? বলে। গান বাজনা শুনবি না, শোনে। মোবাইলে খারাপ কিছু দেখবি না, এরকম উল্টা চুল কাটবি না, কাটে। টাকলু নিচে কাপড় পরিস না বাপ, এরকম বাজে জিনিস মানুষ পরে না, পড়বে। মহিলার সাথে তোর সম্পর্ক আছে শুনলাম, ছেড়ে দে, ছাড়ে না। এগুলো সব আল্লাহর নির্দেশ ছিল, বাপ মাতার মুখ দিয়ে বলে, ও শোনে না। কিসের ফেরাউন খারাপ বলেন? ফেরাউন তো ঘরে ঘরে। কি ভাই রাগ করতেছেন? এটা রাগ করেন, কতদিন আর এরকম দুর্বল হয়ে থাকবেন? রাগ করেন যে হুজুর যেটা বলতেছে বাস্তবতার সাথে মিলে যাচ্ছে, এখান থেকে বেরোতে হবে। আমি ফেরাউনি চরিত্রে ঘুরতে পারি না। আল্লাহ বলছিল যিকরা লিল আবিদিন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বললাম এর মধ্যে আমার আবদের জন্য, আমার যারা গোলাম তাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা? বান্দার বিপদ যা দিবেন আল্লাহ তার থেকে স্বস্তি দিবেন ডবল। ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। আলিফ লাম দিয়ে উসর শব্দ, আর ইউসরের আগে নাকের আলিফ লাম নাই। মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন এই দুটার মানে এক, আর এই দুইটার মানে ভিন্ন। আল্লাহ যত জায়গায় বান্দাকে কষ্ট পড়ে যায়, বিপদ হয়, ওই বিপদে যদি রবকে মেনে নিতে পারে আল্লাহ তার দ্বিগুণ শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ বলছেন যে তোমাদের জন্য জান্নাতান, ওখানেও দুইটা জান্নাত আছে, তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। অতএব প্রিয় ভাইয়েরা, 1 নম্বর আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে আমাদের শিক্ষা, আমাদেরকে প্রকৃত আব্দ হতে হবে, নিজেই যেন আমরা কখনো মাবুদ না হয়ে যায়, ঠিক কিনা?
ইভালুয়েট করতে হবে, ফুল লাইফ ইভালুয়েট করেন, বিশ্লেষণ করেন। আমি ব্যবসায়ী, আমি কি মাবুদ হয়েছি কিনা? আল্লাহ বলছে ওজনে কম দেওয়া যাবে না। যেই প্যাকেটে তুমি তুলতেছো ওই প্যাকেট অগ্রিম 100 গ্রাম বানায় রাখছো। যেই ফলটা পচা ওইটাকে উপর করে রাখছো। ডাল বলতেছো এটা দেশি ডাল, কিন্তু ওটার সাথে মিশায় রাখছো। তুমি এমন জায়গায় মেডিকেল টেস্ট করতেছো যে টেস্টের মধ্যে রিজেন্ট যেগুলো লাগবে এগুলো 2 নম্বর তুমি আগেই জানো, কিন্তু রুগীর থেকে ঠিকঠাক মতো পয়সা হাতায় নিচ্ছ। তুমি আল্লাহ এগুলো নিষেধ করছে কিন্তু মানো না, নিজের পরিচয় মুসলমান দিছো, হয় নাই। তুমি এখন পর্যন্ত নিজেকেই মাহবুদ বানাইছো, তুমি আব্দ হতে পারো নাই, ঠিক কি না? কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি সন্তান, আল্লাহ বলছেন পিতামাতার বৈধ নির্দেশ তোমাকে মানতে হবে। মা বলছে সন্ধ্যার পরে বাড়ি আসতে তুমি আসো না। মা বলছে নামাজি হও, নামাজ পড়ো না। পিতা বলছে এরকম করে চুল কাটা যাবে না, তুমি এটা ছাড়ো না। পিতা বলছে ফজরের সময় নামাজে যাওয়া লাগবে, তুমি এটাকে পাত্তা দাও না। তার মানে তুমি এখন পর্যন্ত নিজেকে আব বলতে পারো না, তুমি এখনো মাবুদ বানায় রাখছো নিজেকে। এইটার দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? আপনি টিচার, আপনাকে শিক্ষকতার দায়িত্ব দেওয়া হয়েছিল। আসার কথা 9টায়, আপনি আসেন পরে সই করেন 9টায়। বিকালে বের হওয়ার কথা 5টায়, আপনি বের হন না 5টায়, পরের দিনে সে আবার 8টা সই করেন। আপনি ইচ্ছা মতো আপনার লাইফ স্টাইল চালান, বেতন ঠিক মতো তুলে নেন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আসলে সামনে একটু নমনম করেন, ভিতরে ভিতরে ফাঁকি দেন। কারে ফাঁকি দিয়েছেন? আপনি নিজে এখন পর্যন্ত আল্লাহর ডিউটি যেটা দিয়েছিলেন সেই হিসাবে আব্দ হতে পারেন নাই। আপনি এখনো নিজেকে মাবুদ বানায় রাখছেন, এইটার দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, এর মধ্যে বার্তা আছে তাদের জন্য যারা নিজেকে আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি দিবে। এখন আমরা, আমি সহ, হুজুর সহ, আমরা কি আল্লাহর গোলাম হতে পারছি কিনা? এইটা একটুখানি টুপি আর দাড়ি পরলেই আল্লাহর গোলাম হওয়া যায় না কেবল ভাই। বহু টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা দেখছি ডিগবাজি দেওয়া। কে? প্রচুর দাড়ি টুপিওয়ালা দেখছি আমরা। বাংলাদেশের ব্যাংকে লোপাট করে দিছে, জনগণের সম্পত্তি খেয়ে ফেলছে, বাংলাদেশকে দেউলিয়া বানানোর পথে নিয়ে গেছে। এইগুলোও টুপি দাড়ি রেখে মনে করছে হয়ে গেছে আমার, আসলে কিচ্ছু হয় নাই, ঠিক কিনা? আপনি ইসলাম বোঝেন নাই এখনো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে আল্লাহর আব্দ হতে হবে। আপনি মাবুদ হলে হবে না। জনগণ আপনাকে আমানত দিছে, ওই আমানত সংরক্ষণ করার দায়িত্ব আপনার। আপনি যদি খেয়ে ফেলেন তাহলে আপনি খেয়ানতকারী। খেয়ানতকারী কখনো আব্দ হতে পারে না, ঠিক কিনা? কারো পক্ষে বা বিপক্ষে বলছি না, যে জায়গায় সমস্যা আছে সে জায়গায় মলম দিচ্ছি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে দুনিয়ার মানুষের জন্য ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন আর দুনিয়ার মানুষ, ইসমাঈল অনন্য একজন পয়গম্বর। একটু কল্পনা করে নেবেন ইসমাঈল ইসলাম তার জীবনটাকে কিভাবে স্যাক্রিফাইস করেছেন। বাপ বলল আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখিয়েছেন, উনি বললেন চলেন আমাকে কুরবানি করায় দেন। টেনশন করেন না, আপনি আমাকে দেখতে পাবেন, আমি সেখানে সবরকারী। দুনিয়ার মানুষ যত পরীক্ষায় দেখে ভাই, তাকে জবাই করে তাকে শেষ করে দেওয়া হবে। এরপরে কোনো মানুষ নিজের স্থির চিত্ত থাকতে পারে, এটা ইসমাইলের আগে পরে কেউ দেখাতে পারে নাই। আল্লাহু আকবার। এটা ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ বলছেন ইদ্রিস, তিনি তো একটা ব্যতিক্রম নবী, যেই নবীর ঘটনা দুনিয়াতে আর কোনো নবী কেন কোনো মানুষের জীবনে হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন জুলকিফিল। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, ইবনে কাসির বলছেন তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। ইমাম তাবারি বলছেন যেহেতু আল্লাহ তার পয়গম্বরের অন্য কোনো জায়গায় কিছু বলেন না, এই জন্য চুপ করে গেলাম আমি। তিনি যা ছিলেন তাই ছিলেন। তবে আল্লাহ যেহেতু 2 জন পয়গম্বরের সাথে তার নাম উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আমিনের, এই জন্য এই বাণীর আলোকে অধিকাংশরা বলছেন জুলকিফিল আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ বলছেন এই নবীদের যাদের নাম বললাম কুল্লুম মিনাস সাবিরিন, তুমি নিজেকে আল্লাহর উবুদিয়াতের মধ্যে নিবা। আমি আল্লাহ তরিকাটা বললাম, নিজেকে ধৈর্যশীল না বানালে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃত মাবুদ হিসেবে মেনে নেওয়া সহজ নয়, ঠিক কিনা? সবরের ক্ষেত্রে আমাদের মিসকনসেপ্ট আছে। সবরের 2টা লেভেল, একটা হচ্ছে আল উলিয়া আর একটা হচ্ছে সুগরা। সবরের উলিয়া কাকে বলে? আপনার অসুখ হয়েছে, আপনি চেষ্টা করছেন যে আমি যেভাবেই হোক অধৈর্য হব না, এটা আপনার সবর। বাচ্চা কাচ্চারা আপনার বিপদে পড়ছে, আপনি সবর করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ উদ্ধার করে দাও, এটা আপনার জন্য সবর। কিন্তু এটা সবরে উলিয়া নয়। সবরে উলিয়া হচ্ছে
মুহাদ্দিসিনে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আমিন আপনার প্রতি যা বিধান দিয়েছিলেন, আল্লাহ আপনার প্রতি যা যা ফরজ করেছিলেন, দুনিয়া একদিক, আপনি ওইটা পালন করার ক্ষেত্রে কোনো রক্তচক্ষু, কোনো চোখরাঙানিকে ভয় করেন না, আপনি কখনো নিজের অলসতাকে ওর মধ্যে তুলে দেন না, আপনি আল্লাহর হুকুমের উপরে বরকরার থাকেন, আল্লাহর হুকুম যা আসছে সেইটার উপর আপনি অটল অবিচল থাকেন। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সবর। আপনি এদিকে বলেন আল্লাহ আমার বাচ্চার অসুখ নিয়ে আমি বেশি পেরেশানি নয়, কিন্তু ওই বাচ্চার ডাক্তার দেখানোর জন্য আবার দাদনে টাকা নেন, সুদে টাকা নেন, যে আমাকে 2000 টাকা দেন, আগামী সপ্তাহে ডাক্তার দেখে 2500 টাকা দিব। আল্লাহ সুদ হারাম করেছেন আপনার জন্য, আপনি বাচ্চার অসুস্থতায় সবর করেন, কিন্তু ওই জায়গায় সুদের কারবার করেন, আছে না? তাহলে ওইটা যে হারাম আর এইটা আপনার নফল, আপনার কোন জায়গায় গেল? এই জন্য আল্লাহ বলছেন এই কষ্ট ছিল, তারা সাবের ছিলেন আল্লাহর হুকুমের উপরে। অতএব কেউ যদি আল্লাহর প্রকৃত আব্দ হতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে সাবেরিনদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এবার আরেকটা গুণের কথা বলছেন আরেক পয়গম্বরের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ শোনো, যারা একবার এই দুইটা গুণের মধ্যে গুণান্বিত হতে পারবে, একবার যে নিজেকে আল্লাহর আব্দের মধ্যে শামিল করতে পারবে আর সাবেরদের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে, দুনিয়ার মানুষ দেখবে এর তো বিপদ হয়ে গেল, এর তো বাঁচার কোনো কায়দা নাই। দুনিয়ার খোঁজ খবরিতে দেখা যাবে তার কোনো রকম কেন জানি মনে হচ্ছে সফলতাগুলো আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু আমার আল্লাহ বলছেন ও আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আমার আল্লাহ বলছেন যারা একবার কেউ আল্লাহর আব্দ হতে পারবে আর সাবের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে, আমি রব্বুল আমিন আমার রহমতের কোলে তাদেরকে তুলে নিব। আর আমি রব্বুল আমিন বললাম এই মানুষগুলা সালেহিনদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সালেহ বান্দা আল্লাহ রাব্বুল আমিনের রহমতের মধ্যে যদি কেউ উঠে যায় তার আর কিচ্ছু লাগে না। এই উল্টাপাল্টা করবি না, আমি কিন্তু চেয়ারম্যানের লোক। বাবা, চেয়ারম্যানের লোক কি ভাব? ওই বলছে কার কাছে কি বলিস? এমপির সাথে ঘুরি। আছে না ভাই? খানিকক্ষণ পরে এমপির সাথে যেটা ঘুরে অক বলছে যে বেশি কথা বলিস না, মন্ত্রীদের তোর এমপির কান মলাই নিব কিন্তু। বাবা, ওই বোধহয় এমপির সাথে ঘুরে আর ওই মন্ত্রীর সাথে ঘুরে। আরেকজন বলছে বাবারা এই ঝগড়াঝাটির মধ্যে আমি নাই, প্রধানমন্ত্রীর কাছে আমি জানাবো যে এরা কত বাজে লোক হয়ে গেছে। তার মানে বুঝছে হ্যাঁ প্রধানমন্ত্রীর লোক। কিরকম ঠেলা তাহলে ভাই, আসে না ভাই? এটা দুনিয়াবি। উদাহরণটা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আদখালনাহুম ফি রাহমাতিনা, আমি আল্লাহ আমার বান্দাকে আমার রহমতে তুলে নিব। আল্লাহর রহমতে যদি কেউ উঠে যায় ওই বান্দার আর কোনো চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে? রহমতের কোলে রব্বুল আলামিন আপনাকে উঠাই নিছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন প্রথমে আব্দ হও, এরপরে সাবের হও। এবার আরেকটা নবীর কথা বলবো, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়াতে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আমিন আরেকজন পয়গম্বর যিনি হচ্ছেন গরম পয়গম্বর। 1 নম্বর গরম ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। গরম নম্বর 1 কে ভাই? মূসা আলাইহিস সালাম। আমি মাঝে মাঝে মজা করে বলি মূসা আলাইহিস সালামের কেইসা পাওয়ার, কি রকম তার গরম। বাপ সন্তানকে পড়াচ্ছে, পড়াতে পড়াতে বাপ সন্তানকে পড়াতে পড়াতে দেখে সন্তান কথা শোনে না। এরপরে মা পড়াতে লাগছে, পড়াইতে পড়াইতে সন্তানকে পড়াচ্ছে, পড়াতে পড়াতে সন্তান কথা শোনে না। তখন মা বলছে 1 থাপ্পড়ে তোর 48 দাঁত ফালাই দিব। বাপ বলছে আমি পড়াতে ব্যর্থ হয়েছি, কিন্তু তাই বলে তুমি তোমার সন্তানকে 1 থাপ্পড়ে 48 দাঁত ফেলবে, এইটা আবার কেমন কথা? মানুষের তো 32 উপর দাঁতই হয় না। তখন ও বলছে আমি জানতাম তুমি এর মধ্যে নাক গলাতে আসবে। আমার সন্তানের দাঁত আপাতত 16টা, বাকিগুলো তোমারগুলা ধরে নিছি। বুঝছে? দুনিয়ার মানুষ যতই গরম মানুষ, গরম মারুক থাপড়ায় দাঁত ফালাই দিবে। আসেন দেখি, এত সোজা না থাপড়ায় দাঁত ফালানো, ঠিক কিনা? বলবেন দাঁত ফালাই দিবে, এত সোজা না, দাঁতগুলা বড় মজবুত। কিন্তু আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে এইসব পাওয়ার দেওয়া দিয়েছেন। মারেও নাই জোরে। কিপ্তি বংশের মধ্যে থেকে ছিল, বহুত লোক আছে
চলে গেছে ফেরাউন, দায়িত্ব দিয়ে গেছে বাবুর্চিকে, অন্য লোকের এসে খড়ি টানায় না, খালি মুসার কওমের লোককে খড়ি টানায়, বাবুর্চি পর্যন্ত তাদেরকে দেখতে পারে না। মুসার কাছে এসে বিচার দিয়েছে অনেক লোক আছে কিন্তু খালি আমারে খাটায়, তাই নাকি? বাবুর্চি বলছে তাই করিস নাকি? বললে করলে তোর কি? বলছে কি বলা মাত্র দিছে এক থাপ্পড় মুসা আলাইহিস সালাম, জোরেও মারে নাই, কত জোরে আর থাপ্পড়, জায়গায় ব্রেক। চিন্তা করছেন থাপ্পড় কারে বলে? মুসা আলাইহিস সালাম গরম নম্বর 1। আরেকজন নবী ছিলেন, আল্লাহ বলছেন তিনি হচ্ছেন তোমাদের নবী ছিলেন জান্নুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূসের কথা বলেছেন, এই ইউনূস আলাইহিস সালাম গরম একজন নবী ছিলেন। কওমের লোকের কাছে এসে বলছেন তোমাদের জন্য কিন্তু বিপদ, সামনে কিন্তু তোমাদের চলে আসবে বিরাট আযাব। আমি কিন্তু আসমানের দিকে তাকায় দেখতে পাচ্ছি এখনো তোমরা আল্লাহর দিকে চলে আসো। ওই যে আসমানের দিকে তাকাও, তাকায় দেখা গেল কালো মেঘ, মেঘের মধ্যে থেকে উল্কার মতো করে বিদ্যুৎ নিচে নেমে আসতেছে, কিন্তু পুরাটা নয়, আসার পর আবার উঠে যায়। ভয় পাও, আল্লাহর আযাব চলে আসবে এক্ষুনি তোমাদের জন্য, আল্লাহ কিন্তু ধ্বংস করে দিবেন। কথা শুনে না কওম, বারবার বলার পরেও যখন শুনে নাই, উনি দেখলেন চলেই আসছে তো আযাব, রাগ করে বললেন যাও তোমাদেরকে আল্লাহর আযাব এক্ষুনি শেষ করে দিবে, আমি চলে গেলাম। আল্লাহ কোরআনে বলছেন সাথে সাথে ওই নবীর ব্যাপারে, ওয়াজান্নুন ইযযাহাবা মুগাদিবা, কওমের সাথে রাগ করে করে হযরতে ইউনূস আলাইহিস সালাম রওনা দিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালাম যেই না বেরিয়ে গেছেন, মুফাসসিররা বলছেন সাথে সাথে তার কওমের লোকেরা দেখলো সত্যিই তো আসমান কালো করে চলে আসতেছে আযাব, এক্ষুনি তো আমরা শেষ হব, নবীর কথা তো সত্য, তওবা করতে হবে। সব কওমের যারা মুরব্বী আছে, মুরব্বীরা বলল সবাই মাঠের মধ্যে চলে আসো, বাঁচতে হলে এখানে আল্লাহর কাছে তওবা করতে হবে। সব লোকজন চলে আসছে, কিন্তু অন্তর তো শক্ত হয়ে গেছে, এমন অন্তর যে অন্তরে চোখের পানি আসে না। মুরব্বীরা বুদ্ধি দিল চোখের পানি আনার বুদ্ধি আছে। যতগুলা কোলের শিশু আছে কেবল দুধ খায়, 5-6 বছর বয়স, সব শিশুগুলাকে মাঠের মধ্যে দাও। কোনো মা কোলে রাখতে পারবে না, কোনো বাপ চাচা কোলে রাখতে পারবে না, সব বাচ্চা মধ্যে দিয়ে দাও। সব বাচ্চাগুলাকে মধ্যে দিয়ে দিছে। ডান পাশে চলে গেছে সব পুরুষেরা, বাম পাশে সব মায়েরা। আযাব উপর থেকে আসার উপক্রম হয়ে যাচ্ছে। মায়েরা হাউমাউ করে কাঁদতে শুরু করছে, হারে আমার কোলের শিশু, দুধের শিশু, এটাকে কোলে নিয়েই মরি তাও শান্তি পাবো। মা বলতেছে কিন্তু এইখানে রেখে দিছে, হারে এক্ষুনি বোধহয় এরা ধ্বংস হয়ে যাবে। আর বাচ্চারা মাকে পায় না, বাপকে দেখতে পায় না, পাগলের মতো কাঁদে। মধ্যে বাচ্চারা কাঁদে, ওইটা দেখে দেখে মায়েরা কাঁদে। আর বাচ্চার মায়েদের কান্না দেখে স্বামীরা, দাদারা, চাচারা তারাও হাউমাউ করে কান্দে। আল্লাহর কাছে বলে রব্বুল আমিন মাফ করে দাও। কান্নাকাটির রোনাজারির ব্যাপক এক ময়দানের মধ্যে রোল কায়েম হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আমিন, যদিও তারা তাদের সন্তানের জন্য অন্য উদ্দেশ্য, নানান উদ্দেশ্য ছিল, কিন্তু আল্লাহর আযাব থেকে পানা পাওয়ার জন্য যে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল, আল্লাহ রব্বুল আমিন সাথে সাথে ফেরেশতাদেরকে পাঠায় বললেন আমার বান্দাদের উপর থেকে আমি আযাব রহিত করে দিলাম। আল্লাহু আকবার। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম তো জানে না আযাব রহিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন ফাযান্না আল্লান নাকদির আলাইহি, সে ভাবলো তার জন্য পথ সংকীর্ণ হবে না, তাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেন খেলাটা ভিন্ন রকম হয়ে গেল। সে পথ থেকে ত্যাগ করতে 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 সামনে চলে গেল। যাওয়ার পরে কিছুক্ষণ পরে এসে লোকজন বলল আপনার কওমের থেকে আল্লাহ আযাব উঠায় নিছে, সবার তওবা আল্লাহ কবুল করে নিছে। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, আরে আমার কওমের থেকে আযাব উঠে গেছে, কিন্তু আমি তো আযাব দেখে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা ধারণা দিয়েছে নূর আলোকেই তো বলছি, আমি তো মিথ্যা বলি নাই, আসলেও পয়গম্বর মিথ্যা বলেন নাই। কিন্তু আল্লাহ মাফ করে দিলেন। ওই কওমের নিয়ম ছিল কেউ যদি মিথ্যা বলে আর সেটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তার কাল্লা থেকে ধর আলাদা করে দাও, শাস্তি এইটা। হযরত ইউনূস চিন্তা করলেন আমি মিথ্যা বলি নাই, কিন্তু কম তো দেখবে না, মিথ্যা না বললে কি হবে, আযাব আসবে বলছিল চলে গেছে, তুমি মিথ্যা বলছো, উল্টা তো তারে ধর থেকে কল্লা আলাদা করে দিবে। পালাও, পালাতে শুরু করলেন। পালাতে পালাতে যে উঠে পড়লেন এক নৌকায়, এখন নৌকা পার করবে। মধ্যে যখন গেছে মাঝ নদীতে, তখন ঠিক যে এই আকাশের মেঘ ছিল তার কওমের, ওই মেঘ এসে গেছে ওই নৌকার উপরে। বিপদ এখন এই জায়গায়, নৌকা টালমাটাল। মাঝি বলতেছে বাঁচার উপায় আমার জানা আছে। বলছে জানো তো, তাড়াতাড়ি তাই করো। বলছে উপায় হচ্ছে যে কোনো একজনকে আল্লাহর নামে এখান থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে কুরবানি করে দিতে হবে, তাহলে বাকি সব লোক বাঁকে যাবে, সব লোক বেঁচে যাবে।
তুই ঝাঁপ দে। বলছে আমি ঝাঁপ দেবো মানে? বলছে তোর বয়স হয়ে গেছে। বলছে বয়স হলে তাই কি, কোন বয়সে কে মরবে বলা যায় নাকি? আমি এখনো বাড়ি কমপ্লিট করি নাই। দে তুই ঝাঁপ দে ভাই, শরীর চিকন দেখতেছি। কয় চিকন লোকই বেশি মাঝে, তুই ঝাঁপ দে। একজন আরেকজনকে বলে ঝাঁপ দে, কেউ ঝাঁপ দিবে না, কি বিপদ? বলে এই সকল ঝামেলার মধ্যে নাই, লটারি করো। লটারিতে যার নাম উঠবে সেই ব্যক্তি আজকে এখান থেকে ঝাঁপ দেওয়া লাগবে তাকে। বাংলাদেশে একটা ভুয়া লটারির গল্প শুনছিলাম আমি। ওইখানে তো ভুয়া লটারি করার সুযোগ নাই। 7 বন্ধু মিলে টিফিনের টাইমে খেলাধুলা করবে, কিন্তু হাতের কাজ কারো করা হয়নি। HW করে নাই, স্যার তো টিফিনের পরে যেটা পিটায় লাল করে দেবে। উপায় কি? বলে 6 জন আজকে খেলবো, একজন আজকে সকলের হাতের কাজ করে দিবা, তাহলে আমাদের বাকিদের হয়ে গেল। আগামীকালকে আবার তুই খেলিস। তো 6 জনই বলছে তুই কর তুই কর তুই কর। একজনের দিকেই বলে সবাই। ওইটা মোটা কাটা বলছে হ্যাঁ আমি করবো, মানে মোটা মানুষ বলে কি খেলতে পারে না নাকি? ওগুলো চলবে না, লটারি করো। লটারি সকলে মেরে রাজি হয়েছে, লটারি করছে। এবার করার পরে যেই না তুলছে, তুলে দেখে যেইটাকে ওরা আশা করছিল ওই মোটকারি নাম উঠছে। এখন 6 জন মিলে খেলতেছে আর জিজ্ঞাসা করছে কিরে, আমাদের সকলের ইচ্ছা ছিল যে মোটকার নাম উঠুক, কিন্তু লটারিতে ওর নামই উঠলো কেমনে? যেইটা লেক্স হয়ে বলতেছে বেকুব, না উঠে উপায় আছে। ওইখানে ওর নাম বাদে কারো নাম দিছি নাকি? 60টা নামই ওর। হযরত ইউনূস আলাইহিস সালামের লটারি, কিন্তু এই জায়গায় তো 2 নম্বর লটারি নাই। লটারি হয়ে গেল, নাম উঠে গেল। ইউনূস আলাইহিস সালামকে চাংদোলা করে ফেলে দিল, সাথে সাথে মাছ একটা এসে গেল, গিলে নিল। আল্লাহ বলছেন ইউনূস যে কোন বিপদে পড়ছে তোমরা জানো? আল্লাহ বলছেন ইউনূসের বিপদ ফানাদা ফিজ জুলুমাত, সে যখন অন্ধকারের মধ্যে গেল, অন্ধকারে যাওয়ার পরে জুলুমাত থেকে সে যখন চিৎকার করে করে চিল্লাচ্ছে। আপনি আমি জুলুমাত বলে অন্ধকার বলতে কি বুঝি? আল্লাহ এটার কনসেপ্টও কমপ্লিট করেছেন কোরআনুল কারীমের মধ্যে। জুলুমাতের অনেক ধরন আছে। ঘরের মধ্যে আপনার বিদ্যুৎ ছিল, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এইটা একটা অন্ধকার। আরেকটা অন্ধকার, আপনি কোনো একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, ডানে বামে কিছু নাই, আমাবস্যার উপরে চাঁদ, হঠাৎ করে আপনার হেডলাইট কেটে গেছে, এটাও একটা অন্ধকার। কিন্তু 2 অন্ধকার একরকম অন্ধকার নয়। আবার আপনাকে মাটির একটা ঘরের মধ্যে ঢুকাই দিয়ে উপর দিয়ে আটকায় দেওয়া হয়েছে, অক্সিজেন দিয়েই হয়তো রাখছে, কিন্তু ভিতরে কোনো কিছু নাই। ওই মাটির ঘরের নিচে যেইটা আছেন ওইটা আরেক ধরনের অন্ধকার। অন্ধকার সবই কিন্তু এক একটার গ্রেড এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয আবাকা ইলাল ফুলকিল মাসহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ বলছেন তার জন্য কত বড় অন্ধকার তোমরা জানো নাকি? অন্ধকার নম্বর 1, বিপদে আছে, ধরা পড়লে কল্লা ধরা আলাদা হবে। 2 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেতে বলেন নাই, কিন্তু কমকে রেখে আমি চলে গেছি, অন্তরের মধ্যে দুশ্চিন্তা। 3 নম্বর, পানির মধ্যে ফেলাই দিছে, ডুবে গেছে। 4 নম্বর, খালি ডুবেই নাই, কোত্থেকে এক মাছ এসে আমাকে গিলে হালাইছে, গিলে আবার চলতে শুরু করছে, বিপদ আর বিপদ। কিন্তু আল্লাহ বলছেন আমার নবী এই জান্নুন, এই মাছওয়ালা নবী, তিনি তখনও আল্লাহকে বলেন নাই ফানাদা ফিজ জুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আমার রব, আজকে আমি যখন সবচেয়ে বড় অন্ধকারে, তখনও তোমাকে বলছি লা ইলাহা ইল্লা আন্ত, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি আমার একমাত্র ইলাহ, বাঁচাতে পারো তুমি, মারতে পারো তুমি, আই রব্বুল আমিন। আর তোমার কাছে স্বীকার করে নিচ্ছি, কি স্বীকার? এই ভুল আমার নিজের হাতের কামাই, আমি রব্বুল আমিন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তবে আমি যে অবস্থাতেই থাকি না কেন, আমার ভরসা আছে বাঁচাতে পারেন আমার রব একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি মহান পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভাষা বোঝো, একটু খেয়াল করেন ভাই, দিল লাগায় বোঝেন। নবী ছিলেন আইয়ুব, বিপদের তার বাজার, কিন্তু কি বলেছেন ওয়ান্তার হামুর রাহিমিন,
আল্লাহ রাব্বুল আমিন আপনি দয়াবান, আর ইনি পড়ছেন বিপদে, সেই সময় তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আমার দোষ স্বীকার করে নিলাম, আপনি ছাড়া মহাপবিত্র কোনো রব নাই। বলেন নাই আল্লাহ আমাকে অন্ধকার থেকে বের করে নাও, পাড়ের মধ্যে দিয়ে দাও, মাছকে বমি করার নির্দেশ দিয়ে দাও, কিচ্ছু বলেন নাই। বলতেছেন আল্লাহ আমার হালত তো তুমি জানো, কোন বিপদে আমি পড়ে আছি। আমার আল্লাহ বলছেন আমার পয়গম্বরের এই ডাক আর এই ভাষা, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া আল্লাহ এমন পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার রব বলছেন, গভীর মনোযোগ দেন, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, ডাকছে আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে উত্তর দিছি। 1 নম্বর। 2 নম্বর ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, যত ধরনের তার দুশ্চিন্তা ছিল সবগুলার থেকে আমি আল্লাহ দূর করে দিয়েছি। আল্লাহ বলছেন এতক্ষণ ধরে তোমাদেরকে কেন মাছের ঘটনা আর ওই নবী কেন বিপদে পড়লো, তার কম কেমনে কানলো, এই গল্প শোনানোর জন্য এটা দিছি না, না। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলছেন ইউনুস কবে চলে গেছে, তার ঘটনা কবে শেষ হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ জানালাম এইরকম কোন জুলুমাতে যদি তুমি পড়ো আর তোমার রবের কাছে যদি নিজেকে একবার ফিরায় দাও, আমি কিয়ামত পর্যন্ত রব হিসাবে ঈমানদারদেরকে এইরকম করে মুক্তি দিতেই থাকব। সুবহানাল্লাহ, কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছেন ঈমানদারের খাপের মধ্যে তোমাকে নিজে ঢুকায় নাও, তুমি যদি মুমিন হিসাবে নিজেকে প্রুভ করে দিতে পারো, আল্লাহ যেই নবীকে ওইরকম সহযোগিতা করেছেন কিয়ামত পর্যন্ত তোমাকেও করবেন। সুবহানাল্লাহ। কি বলতে হবে? ইলাহ হিসাবে আল্লাহকে মেনে নিতে হবে। আপনি ভণ্ডামি করবেন হবে না। নামাজের ইসলাম আপনার ভালো লাগবে, রোজার ইসলাম ভালো লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের জীবন বিধানের ইসলাম আপনার পছন্দ হবে না, তা হবে না। আপনি বিয়েতে ইজাব কবুল বলবেন আপনার মতো করে, কিন্তু ওইদিকে যৌতুক খাবেন, এইদিকে গান বাজনা করবেন, ওইটা আপনার ইচ্ছা মতো, এত সহজ নয়। আল্লাহ বলছেন ইমানদার হও, মুমিন হও। মুমিন মানে আল্লাহকে বিশ্বাস করে ফেলছে, আমার কোনো আর এই জায়গায় ইলার সাথে আমার কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য তুমি যদি মুমিন হতে পারো, মুক্তি দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইয়েরা, যে 3টা গুণের কথা আপনাদেরকে বলবো বলেছিলাম, ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তার আব্দ হও, গোলাম। আর গোলামি করার জন্য সবর লাগবে, ধৈর্য ছাড়া গোলামি করা যায় না। আর গোলামি করার জন্য যে ধৈর্য, এই ধৈর্য আপনি কিভাবে অর্জন করবেন? আল্লাহ বলছেন এই ধৈর্য অর্জন করবেন রবের কাছে নিজেকে বারবার উপস্থাপন করার দ্বারা। আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। নবীজি বলছেন এক লোক বিরাট বড় এক কাফেলা নিয়া উটের পিঠের মধ্যে খাদ্য বেঁধে নিয়ে চলে যাচ্ছিল, মরুভূমি পার করবে, কিন্তু মধ্য মরুভূমিতে যাওয়ার পরে ঘুমায় গেছে, উট হারায় গেছে। উঠার পরে চিন্তা করেছে পিছনেও যেতে পারবো না, সামতেও যেতে পারবো না, সব খাবারের মধ্যে, আমার মৃত্যু নিশ্চিত, কোথায় যাব, টেনশনে আবার ঘুমায় গেছে। হঠাৎ করে দেখে ঘুম থেকে উঠে আবার তার উট খাবার টাবার নিয়ে এসে তার সামনে হাজির। মরুভূমিতে যারা উট চলায় তারা জানে যে উট একবার পালায়, ওই উট আর কোনোদিন ফেরত পাওয়া যায় না। কিন্তু ওই উটকে ফেরত পাওয়া যাওয়ার পর উত্তেজনায় সে বলছে আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার মনিব। কেমন খুশি হয়েছে যে আল্লাহরে বলে ফেলছে গোলাম। চিন্তা করছেন? আল্লাহর নবী বলছেন এই হারানো উটের মালিক উট পাওয়ার পর যতটুকু খুশি হয়, কোনো হারানো বান্দা যে তওবার হালতে একবার চলে আসে, হাজার অপরাধ করছে, গুনাহ করছে, চোখের গুনাহ করে ফেলছি, মোবাইল দেখার গুনাহ, অন্যায় গুনাহ, জেনার গুনাহ, আল্লাহ আমার লাইফে নামাজ ত্যাগের গুনাহ, রোজা ত্যাগের গুনাহ, মিথ্যার গুনাহ, গুনাহ গালির গুনাহ, কিন্তু রব তুমি তো আমার একমাত্র রব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। একবার যদি স্বীকার করে ফেরত আছে, হারানো উট পে মালিক যা খুশি হয় তার থেকে বহু গুণ বেশি হারানো বান্দা পে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ হারানো বান্দা পে এমন খুশি হয়, আপনারা জানেন না 99 জন লোক মেরেছিল, মারার পরে আসছে যে আমার গুনাহ মাপ আছে কিনা, বলছে কিসের গুনাহ মাপ, 99টার খুনি আবার মাপ চাইতে আসতো। বলে তাহলে 99 কে 100 কি, তাহলে সেঞ্চুরি পূর্ণ করি। বলে যেইটা বলছে মাপ নাই ওইটারেও মারে ফেলাইছে, ওইটার মারে হ্যান্ডেড। এবার সামনে আবার গেছে তওবার নিয়তে, যাওয়ার পরে বলছে মাপ পাওয়ার উপায় আছে? এক বুজুর্গ বলছে আছে বাবা, আল্লাহ আরহামুর রাহিমিন মাফ করবে না কেন? তুমি পিছন দিকে আর যেতে পারবা না, ওই পরিবেশে না, সামনে একটা ভালো পরিবেশ আছে,
ওই জায়গায় আল্লাহর প্রিয় বান্দারা থেকে ওইদিকে যাও। লোক রওনা দিছে, তার রূহ কবজ হয়ে গেছে, পড়ে গেছে টপ করে। ফেরেশতা দুই দলে আসছে, আযাবেরটাও শাস্তিরটাও। আযাবের ফেরেশতা বলছে বেটা নব নিয়ে 100টা মানুষ মারছে, তওবাই করে নাই, যাচ্ছে কেবল ওইদিকে। আর ফেরেশতারা বলতেছে রহমতের, তওবা না করুক, হাল তো তৈরি হয়ে গেছে, পিছনে তো যায় নাই, সামনে যাচ্ছে। আল্লাহ কি ফায়সালা, মেপে দেখো ওইদিকে কম না এইদিকে কম। মুফাসসিররা বলছেন আসলেও তার এই দিকের রাস্তা বেশি ছিল, কিন্তু আল্লাহ তার বান্দাকে এত পছন্দ করেছেন যে আল্লাহ তার ভালোর দিকের রাস্তা কমায়া ফেরেশতাদেরকে মাপায় দেখাইছেন যে তওবার দিকের রাস্তা কম। আল্লাহ ওই বান্দাকে জান্নাতি হিসেবে লিখে নিয়েছেন। তওবার দাম, কি গুনাহ আমরা করছি, কিন্তু আমরা ফেরত আসতে চাই না। 3টা হাল আজকের থেকে কায়েম করে নেন প্রিয় ভাইরা। 5টা কথা বলেছি আপনাদের কাছে তাকওয়ার, আর 3টা হাল। আল্লাহর আবদ হব, আমার নিজের মতামত নাই, আমি মাবুদ না, সব সময় ইভালুয়েট করতে হবে, আমার ইহতিসাব হবে। 2 নম্বর, আল্লাহর বিধানের উপরে সাবের হতে হবে ভাই, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে সবরকারী হতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে যেই বান্দাগুলোকে আল্লাহ যেন ডাক দিয়ে বলতে পারে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওই মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে। এই 3 গুণ পেলে ইনশাআল্লাহ বান্দাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? কোন বয়সে আল্লাহ রাব্বুল আমিন তাকে সন্তান দিলেন? কি বলছিলেন জানেন? ভাষার বিশাল দাম আছে। আল্লাহ বলছেন ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আল্লাহ আমি তো এই বয়স পর্যন্ত একাই, আমি একাই আল্লাহ, কিন্তু আল্লাহ আমি একা হলে কি হবে, তুমিই আমার উত্তম উত্তরাধিকার। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা এমন পছন্দ করেছেন, আল্লাহ শেষ বয়সে তাকে সন্তান দান করে দিয়েছেন। অতএব প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আমরা শপথ নেই আল্লাহ রাব্বুল আমিন যারা আমরা আসলাম, আমরা তাকওয়ার পথ অবলম্বন করব। এই তাকওয়ার কষ্টি পাথরে নিজেদের জীবনকে আমরা রাঙাবো, এই তাকওয়ার পথে আমরা চলবো, আর এই 3টা গুণ আমাদের নিজের জীবনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন।